দারুণ সুখবর বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি ভরসাকাল আবেদন প্রক্রিয়া 22 জুলাই থেকে শুরু হতে চলেছে, এমনটাই আপডেটে শোনা যাচ্ছে। মানে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে যুব শক্তি ভরসাকালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 3,000 টাকার আর্থিক সহায়তা করা হবে এবং এমনটাই শোনা যাচ্ছে এই যুবশক্তি ভরসাকালের আবেদন প্রক্রিয়া 22 জুলাই থেকে শুরু হতে চলেছে। তবে এখানে সবাই কিন্তু 3,000 টাকা এটা কিন্তু সবাই পাবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যুবশক্তির মাধ্যমে গ্র্যাজুয়েট বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3,000 টাকা দেওয়া হবে। মানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে, যারা স্নাতক, তাদেরকে দেওয়া হবে 3,000 টাকা। তবে যারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, মানে যে সমস্ত প্রার্থীরা যারা 10 পাস অথবা 12 পাস থাকবে, সেই সমস্ত যুবক যুবতীদেরকে দেওয়া হবে 2,000 টাকা, মানে 1,000 টাকা কম। যারা গ্র্যাজুয়েশন পাস থাকবে তারা পাবে 3,000 টাকা, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে 10 পাস বা 12 পাস তারা পাবে কিন্তু 2,000 টাকা। তবে এইবারের যুব শক্তি পাওয়াটা কিন্তু এত সহজ নয়। এর আগে যুব সাথী যেটা ছিল, যেটা তৃণমূল সরকার দিত, সেটা কিন্তু কম বেশি অনেকেই পেয়েছিল। তবে এই যুব শক্তিটা পেতে গেলে এখানে কিন্তু অনেক শর্তাবলী রয়েছে, যেগুলো পালন করলে তবেই তোমরা কিন্তু পাবে এই যুব শক্তি। তো এখানে কি কি শর্তাবলী রয়েছে, যোগ্যতা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এক এক করে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা আগে ভালোভাবে বুঝো। সর্বপ্রথম আবেদন যোগ্যতা ও শর্তাবলী এখানে কি বলা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। জালিয়াতি রুখতে এবং প্রকৃত অভাবী ও যোগ্য প্রার্থীদের কাছেই এই সুবিধা পৌঁছে দিতে সরকার কিছু করা শর্তাবলী এখানে কিন্তু রেখেছে। মানে এটা কিন্তু সবাই পাবে না। সরকার এখানে যে শর্তাবলীগুলো রেখেছে সেই শর্তাবলীগুলো যারা মানবে তারাই কিন্তু পাবে। তো কি কি শর্তাবলী দেখে নাও। সর্বপ্রথম যেটা বলেছে বয়সসীমা। বয়সসীমাতে এখানে কি বলেছে, আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। মানে যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যেই তারা কিন্তু এখানে পাবে। এছাড়াও কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যে 21 থেকে 40 বছর উল্লেখিত রয়েছে। এটা কিন্তু এখন হচ্ছে না, কারণ এর আগে সরকার 21 থেকে 40 রেখেছিল। তবে এই সরকার বয়স সীমাটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে। কত করে দিয়েছে না, এখানে বাড়িয়ে করে দিয়েছে সেটাকে 21 থেকে 45, মানে আরো 5 বছর এক্সট্রা কিন্তু সময় তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে সর্বপ্রথম যেটা গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে বার্ষিক আয়। মানে তোমাদের পরিবারে বার্ষিক কত আয় এবং মাসিক কত আয় সেটাকে গুরুত্ব দেওয়া হবে। এখানে যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন সেটা আবেদনকারীর পরিবারে মাসিক আয় অবশ্যই 1 লক্ষ টাকার নিচে হতে হবে। আর আমি মনে করি যাদের মাসিক আয় 1 লক্ষ টাকা তাদের অবশ্যই এই প্রকল্প নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। কারণ মাসিক আয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে বুঝতে পারছো সেটা বার্ষিক আয় কত হচ্ছে। তো সেই অনুযায়ী তাদের এটা কোনো প্রয়োজন হবে না। তো যাদের প্রতি মাসে বাড়িতে 1 লক্ষ টাকা ইনকাম তারা কিন্তু পাচ্ছে না এই প্রকল্পের সুযোগ সুবিধা। বুঝে গেল। এছাড়াও বলেছে কর্মহীনতা প্রমাণ। এর আগে কি হয়েছিল, এর আগে কম বেশি সকলেই পাচ্ছিল, যারা চাকরি করছে তারাও পাচ্ছে, যারা কোনো কাজের সাথে যুক্ত আছে তারাও পাচ্ছে। তবে এটা কাদের জন্য, এটা হচ্ছে যারা বেকার যুবক যুবতী তাদের জন্য। তো এইবারে এটাকে কিন্তু ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে। বলাই আছে আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার কর্মহীন হতে হবে। মানে সে সম্পূর্ণ বেকার কর্মহীন এটা তাকে বুঝে দিতে হবে। যদি সে কাজ করে তারপরেও যদি আবেদন করে সে কিন্তু এখানে পাবে না। এছাড়াও অন্যান্য শর্তাবলী এখানে কি বলা রয়েছে, আবেদনকারী যদি করদাতা, মানে সে যদি ট্যাক্স পে করে, ট্যাক্স কারা পে করে, যাদের ইনকাম অনেক বেশি, ঠিক আছে, তারাই কিন্তু ট্যাক্স পে করে। তো কেউ যদি ট্যাক্স পে করে যদি সে আয়করদাতা হয় তাহলে সে পাবে না। তবে তিনি এই সুবিধা পাবেন না বলে দিয়েছে। এছাড়াও পরিবারে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প সুবিধা থাকলে এই বেকার ভাতা মিলবে না প্রার্থীকে। অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এখানে অনেকগুলো কথা বলেছি। সর্বপ্রথম আয়করদাতা যে হবে সে পাবে না। এছাড়াও কারোর পরিবার যদি আরও অন্যান্য সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পায় সে পাবে না। এছাড়াও সে যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয় সে পাবে না। তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী কি বলেছে, যাচাইকরণ মানে ভেরিফিকেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আগের বার হয়নি। এইবার কিন্তু যুব সাথীতে কিন্তু ভালোভাবে ভেরিফিকেশন হবে। কি বলেছে এখানে বিষয়টা দেখো। নতুন আবেদনকারীদের পাশাপাশি যারা আগে যুবশ্রী, মানে এর আগে যেটা তৃণমূল সরকার দিত, যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নথিপত্র ও স্ক্রিনিং করা হবে।
কোনো অযোগ্য ব্যক্তি এই সুবিধা পাবে না। মানে যারা এর আগে যুবশ্রী পাচ্ছিল, ঠিক আছে, যেটা তৃণমূল সরকার দিচ্ছিল, সেটা যারা পাচ্ছিল তাদেরও কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেখা হবে। কোনো অযোগ্যকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। বোঝা গেল বিষয়টা? এইবার দেখে নাও এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন। এক নজরে বলে দিচ্ছি, বিষয়টা বোঝো। এই প্রকল্পে অনলাইনে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো কি কি। সর্বপ্রথম এখানে যেটা বলেছে দেখো, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ডটা লাগছে। মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড সংযুক্ত থাকতে হবে, মানে ডিভিডি লিঙ্ক, মানে তোমরা যে মোবাইল নাম্বারটা তোমাদের নিজস্ব সেটার সাথে তোমরা যে অ্যাকাউন্টটা দেবে সেটার সাথে কিন্তু ডিভিডি লিঙ্ক থাকতে হবে। এছাড়াও বলা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড। এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয়, মানে পরিবারের যে বছরে আয়টা হয় সেইটার একটা তোমাদের সার্টিফিকেট লাগবে। এছাড়াও পাসপোর্ট সাইজের ফটো এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মানে তুমি কতদূর পড়াশোনা করেছো। এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। যদি বলে রাখে আবেদন কবে থেকে শুরু হবে, দেখো এখন যেটা শোনা যাচ্ছে চারিদিক থেকে নাকি 22শে জুলাই থেকে আবেদন শুরু হবে। তবে এটা নিয়ে সরকার কিন্তু এখনো নিশ্চয়তা কিছু করেনি। সরকারের তরফ থেকে অফিসিয়ালি আপডেট আসেনি। সরকার সরাসরি বলেছে এই যুব শক্তি তোমাদের অক্টোবর মাস থেকে দেওয়া হবে। অক্টোবর মাস থেকে দেওয়া হবে, তার মানে তার আগে থেকে আবেদন শুরু হয়ে যাবে। এবার হয়তো তার 1 মাস আগে বা 2 মাস আগে তোমাদের আবেদন শুরু হবে। তবে এখনো আবেদনের ডেট কিন্তু সরকারিভাবে কিছু ক্লিয়ার করা হয়নি। যদি এই নিয়ে আপডেট আসে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো, তোমরা চিন্তা করবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এইরকম প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।